সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালটা খুব সুন্দর লাগছে, মানে চারিদিকে সুন্দর রোদ্দুর। শীত আমাদের এখানে এখনও সেরকমভাবে একটা পড়েনি, তবে ভোরের দিকে একটু বেশি ঠান্ডা লাগে। আর দরজা জানলা অ্যাকচুয়ালি বন্ধ থাকে তো রাত, মানে বিকেলের পর থেকে, ওই জন্য আমি না ঠিক বুঝিও না ঠান্ডাটা। তবুও সৌমিক বলছে, আবার মায়াদি বলছে যে কোথায় ঠান্ডা, ঠান্ডা পড়েইনি। এই সময়টা তো ভালোই ঠান্ডা পড়ে যায়, তো একটু সাবধানে সবাইকে রাখা হচ্ছে, বিশেষ করে রিকনকে, যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো ওদের না ঝট করে ঠান্ডাটা লেগে যায়। আর এই হচ্ছে কদবেল মাখা, এতটা খাওয়া হয়ে গেছে। রিকনের গাড়িও এসে গেছে, ও বেরিয়ে যাক, আজকে এখন 10:05 বাজে, এসে গেছে গাড়ি, ও বেরিয়ে যাক, তারপরে আমি দেখছি। রিকন আজ ফুল স্লিভ পরে যাচ্ছে। টাটা। দেখো প্যান্ডেল রয়েছে, এটা হচ্ছে মন্দিরের প্যান্ডেল। এই দেখো টিভি চলছে, টিভি বন্ধ করার টাইম পায় না। এটা বক্সটা বন্ধ করলাম, হুপারটা। আর কি কি রান্না হয়েছে আজকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না বান্না সবই কমপ্লিট। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেথি শাক ভাজা, আলু দিয়ে করেছি, কারণ বেগুনটা আমি ঠিক খেয়ে করতে পারছি না, বেগুন খাওয়াটা আমার বারণ, ওই জন্য আলু দিয়ে করেছি মেথি শাক ভাজা। আলু ফুলকপির তরকারি, খুব কম তেলে রান্না করি, আর আমি ওই বাটারও ঘিও দিতে পারছি না। এটা হচ্ছে ঘি দিইনি, গরম মশলা দিয়ে, যেমন জিরে বাটা ধনে বাটা দিয়ে করে। ভেটকি মাছ একটু মাখাই করেছি, ভেটকি মাছ তো ঝোল ভালো লাগে না, মাখাই করেছি। দরজাটা দিয়ে দিই। চাল ভিজিয়ে দিয়েছি, আর অল্প করে না একটু চিকেন আছে, রিকনকে কিছু বলিনি, যে চিকেনটা দই, আদা রসুন পেস্ট অল্প, আর একটু লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা না চিজি চিকেন বানাবো। এই যে মেয়োনিজ দেবো, চিজ দেবো নামাবার সময়, আর যেরকম পেঁয়াজ কুচি এইসব দেয়, কিন্তু একটু ক্যাপসিকাম থাকলে ভালো হতো। ক্যাপসিকামটা নেই, আর কি করা যাবে। সৌমিকও তো দোকানে নেই, সৌমিক আজকে প্র্যাকটিসে গেছে, সেই জন্য যে দোকান থেকে আসার পথে বলে দেবো সেটা তো আর সম্ভব না। এটা আর একটু অন্য জায়গায় রোদ্দুরে দিয়ে দিই, এদিকটা আবার রোদ্দুর পড়েছে, তো রোদ্দুরটা ঘোরে না। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের বিছানার চাদরটা খুব একটা যে নোংরা হয় তা না। এই যে ওইটা রেখেছি, আগের চাদরটা, এটা কাঁচা হবে। এটা দিয়ে কী করি বলো তো, আমি ততক্ষণ এই যে চাদরটা তুলে প্রতিদিনই সব কিছু ঝাড়াঝুড়ি, মানে মোছামুছি করি। আমি এইটা দিয়ে মোছামুছি করে ফেলি, কারণ এটা তো কাচতেই হবে, এটা দিয়েই মোছামুছি করে ফেলি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার লক্ষ্মী পুজো আছে, আর আমি একটু দেরি করেই তোমাদের সামনে আসলাম ক্যামেরাটা অন করে, কারণ হচ্ছে রান্নাবান্নার জোগাড়টা করতে হবে, সকালে দোকানটা দেখতে হয়, এই করতে করতে আর কি দেরি হয়ে যায়। ভাবি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলবো। আজকে একটা চিকেন রেসিপি করছি, একটু নিজের ইচ্ছা মতন। আমার দিদি করেছিল, তবে আমি রেসিপিটা দিদির থেকে নিয়ে নিই, চিজি চিকেন। তো দেখি কিভাবে করি বলতে, আমি বসিয়ে দিয়েছি প্রথমে কড়াতে অল্প সাদা তেল দিয়েছি, তারপরে বাটার দিয়েছি, বাটার দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি এক এক করে দিয়েছি। প্রথমে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে ক্যাপসিকাম, কোনোটাই কিন্তু লাল হবে না, সাদাই থাকবে। এই চিকেনটাকে আমি দই, আদা রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রাখি, সেটা দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা প্রায় তোমার 45 মিনিটের মতন মাখা আছে।
লাগবে মেয়োনিজ আর লাগবে চিজটা একদম লাস্টে লাগবে। এই দেখো লাল কিন্তু হয়নি। এবার এর মধ্যে দেবো অল্প আদা রসুন পেস্ট, কারণ আমি তো চিকেনটা মাখিয়ে রেখেছি, আদা রসুনটা বেশি দেবো না, এইটুকুনি দেবো। আর দেবো একটুখানি লঙ্কা বাটা। আমি কোনো রকম ধনে গুঁড়ো, এমনিতে আমি যে কোনো মাংস রান্না করি, যে কোনো মাংসতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদমই দিই না, প্রেফার করি না, তাহলে তো মাছ রান্না হয়ে গেল। আদা রসুন পেঁয়াজ এগুলি হচ্ছে মাংসের স্বাদ। দেখো কোনোটাই কিন্তু লাল হয়নি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা রয়েছে এটা দিয়ে দেবো। ভীষণই অল্প চিকেন ছিল, কালকে সৌমিককে বললাম যে কি একটুখানি চিকেন আছে ওটা বানিয়ে ফেলবো, বলো বানিয়ে ফেলো। এখন রিকন কিন্তু জানে না, ও স্কুল থেকে এসে যখন খাবে তখন সারপ্রাইজ হবে। আর আমি আটা মেখে রেখে দিয়েছি ফ্রিজে, ওকে রুটি করে দিলাম তো রিকনকে, তো মেখে রেখে দিয়েছি। এখন এটা না ঢেকে ঢেকে একটুখানি করব। আর লাস্টে অল্প গরম জল তো দিতেই হবে, নাহলে তো চিকেনটা সেদ্ধ হবে না। এই দেখো ঢাকা দিয়ে দিলাম। আমি না একটু মানে খ্যাপাটে টাইপের আছি, মানে যখন তখন যেটা খুশি মাথা থেকে রেসিপি বেরোয়, যে দেখি তো এইভাবে হয় নাকি, ফেলে তো দেওয়া যাবে না, খাওয়ার জিনিস খাবো, তো ওইভাবে আমি মাঝে মাঝে ট্রাই করি। তা খেতে ভালো হয়ে যায়। ক্যাপসিকামটা ছিল না নিচে, যে আমাদের দাদা আসে, একজন সবজি নিয়ে আসে দাদা, ওই দাদার থেকে গিয়ে ক্যাপসিকাম নিয়ে আসলাম, একটা ছোট 10 টাকা নিল। তো এটা ঢাকনাটা কোথায় গেল, তো দেখি কেমন হয়। আর পেঁয়াজটা যখন আমি কষাচ্ছিলাম না, একটু নুন দিয়ে, মানে পেঁয়াজটা যখন হালকা ফ্রাই করছিলাম তখন একটু নুন দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি। এটা বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একটু ক্রিমি ভাব আসবে, এইরকম হবে। ওই জন্যই মেয়োনিজটা দেওয়া। ফ্রেশ ক্রিম দেবো না, ফ্রেশ ক্রিমটা দেবো না। আমার এখন আমি রিকনকে বলছিলাম আদা রসুন পেস্টটা, আর এটা আমি সবসময় এই যে ডিপ ফ্রিজে রেখে দিই, এই যে। আর এই যে চিজ আমার সবসময় ঘরে সব কিছুটাই মজুদ থাকে, অসুবিধা হয় না। তো রিকনকে বলছিলাম যে দেখ আমি নিজের জন্য কিছু করি না। ও বলছে মা একটা করে আমলকি খেতে পারছো না, তোমার পক্ষে তো ভালো, তোমার চুলের পক্ষেও ভালো, আর এখন হজমটাও ঠিকঠাক হবে, একটু তো আমলকি খেতে পারো। আমি যে দেখ বাবা আমলকি তো আমি এখন আর চিবিয়ে খেতে পারবো না, দাঁত ফাত চকে যাবে, আর কিছু খাবার খেতেই পারবো না, একটু যে জুস করে খাবো ইচ্ছাই করে না গো, সত্যি কথা ইচ্ছা করে না। মানে নিজের জন্য আলাদা করে কিছু একটা করব ভালোই লাগে না। কিন্তু ও তখন বলছে, কালকে যেমন ওদের এগরোলটা বানিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরে, তো আমাকে বলছে আমাদের জন্য তো করে দাও যখন তখন। আলাম নিজের জন্য সত্যি বাবা ইচ্ছা করে না রে বাবান। তোরা, আমার খালি মনে হয় ছেলে কি ভালোবাসে খেতে, ও বেশ খুশি হবে, সৌমিকও বেশ খুশি হবে, একটা সারপ্রাইজ কিছু খাবার করি, আমার এইসব মাথার মধ্যে চলে, নিজের জন্য ভালো লাগে না। আর আমার অ্যালার্জিটা কমে গেছে, স্কিনটা এখন আগের থেকে অনেকটা ব্রাইট লাগছে। তবে এই ডার্ক সার্কেল দেখছো না, ডার্ক সার্কেলটা না রিকন যখন আমার পেটে ছিল তখন থেকে আমার এটা শুরু হয়ে গেল, নাহলে আমার আগে কখনোই ডার্ক সার্কেল ছিল না। আর কি করব, একটা বেবি নিতে গেলে মেয়েদের শরীরের অনেক কিছুই মানে নষ্ট হয়ে যায়, তাও তো আমার একটা বেবি, আরেকটা নিলাম না, ছেলে হয়ে গেছে বলে আর নিলাম না, যদি মেয়ে হতো না তাহলে আরেকটা নেওয়ার ব্যাপার হতো। কেন বলো তো, এখনও সেই চিরাচরিত পুরোনো দিনের বংশের বাতি ছেলে এইসব প্রথাগুলো ছিল, এখনও রয়েছে, আমাদের ফ্যামিলিতেও রয়েছে। কারণ আমার শ্বশুরমশাই খুব খুশি হয়েছিলেন যে আমার যখন ছেলে হয়, খুবই খুশি হয়েছিলেন যে বাবু সোনার পরবর্তী একজন থাকবে আর কি,
এইটাই। অনেক অনেক কুসংস্কারও এমনিতেও আছে, আমি যেগুলো একদমই মানি না, জানো তো। তাতে আশেপাশের লোক বা আমার পরিবারের লোক বা কি বলবো, জ্ঞাতি গোষ্ঠী কে কী ভাবলো থরি কি আর, কেন বলো তো, সংসারটা আমার, আর আমার মন যেটা চাইবে, যেটাকে মনে হবে যে এটা, আমি তো পড়াশোনা জানা মেয়ে, আমরা কি করে এই জিনিসগুলো মেনে নেব? হ্যাঁ, এটা হয়তো আমার মাও মানতে পারবে না, কিন্তু আমি অনেক কিছুই মানি না। আর কিছু কিছু পডকাস্ট এখন শুনি তো, সেগুলো না, এই কনসেপ্টগুলো আমার আরও বেশি না ক্লিয়ার হয়ে যায়। অনেক কিছুই আছে, তবে বলবো কোনো না কোনো সময় ঠিকই বলবো। যেমন এই একটা আমি মানি না, আমি খালি চাইতাম যে একটা যেন সুস্থ সবল বাচ্চা হোক, আর মেয়েও চেয়েছিলাম গো, আমি একদমই ছেলে চাইনি, মেয়েই চেয়েছিলাম। এই সুন্দর সুন্দর করে ড্রেস পরাবো, বাচ্চাদের বড় বড় চুল রাখবে, হয়ে গেল ছেলে। সৌমিক বলে, ছেলে ছেলে তোমারই, ছেলে তোমাকে কত ভালোবাসে, আমাকে সেরকম একটা এই করে না। আলাম এটা ন্যাচারালি, ছেলেরা মাকে ভালোবাসে আর মেয়েরা বাবাকে ভালোবাসে। তুমি পোড়া কপাল, তাই তোমার মেয়ে হয়নি, নালে পুরো ভালোবাসাটা তোমার দিকেই চলে যেত। এই আর কি, এই নিয়েই মজা হয়, জানো তো। চলো চিকেনটা নাড়া দিই, নাহলে আবার হয়ে যাবে, পুড়ে যাবে। তো এখন আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে আমি চুলে এমনি শ্যাম্পু করে নিয়ে আজকে, এমনি তোমার হেয়ার সিরাম দিচ্ছি, নাহলে আমার চুলটা এত বেশি রুক্ষ আর রাফ না, চুলটা ভীষণ মানে এলোমেলো হয়ে আবুথাবু হয়ে থাকে। তা সিরামটা দিলে কি চুলটা ম্যানেজেবল থাকে, অসুবিধা হয় না। সুন্দর করে ভালো করে লেন্থে সিরাম মেখে নিলাম। এবার আমি ঠাকুর ঘরে যাব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দায়িত্ব দক্ষিণাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, বিন্দুমন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামের বসি নারায়ণ হয়েছেন নানা কথা সুখে আলাপ, হেন কালে কিনা আসে পরিমণি। গুড ইভিনিং বন্ধুরা, এইসবে ঘুম থেকে উঠলাম, দেখছি চোখ ফোক ফুলে রয়েছে, গলাটাও ধরে আছে।
এখন বাজে 5:25, এখনও রিকন আসেনি, এবার আসবে। ওর জন্য রুটি হোক পরোটা হোক, পরোটাই মনে হয় খাবে, যদিও আটা মেখেছি, পরোটা করে দেবো। আর চিকেনটা দেখে তো খুশি হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। আর এখন আমি ভিডিও এডিট করব, কারণ এডিট করা হয়নি আজকে। তো দুপুরটা ভীষণ ঘুম পাচ্ছিল, আর টুকটাক করে কাজের চাপ থাকে বৃহস্পতিবার দিনটা। জানি না আজকে বৃহস্পতিবার ব্লগ ছাড়তে পারবো কি পারবো না, বুধবারেরটা দেখা যাক কি হয়। রিকন এখন টিউশনে বেরোচ্ছে, তো খেয়ে নিল, যদিও গাড়ি আসতে আজকে অনেক লেট করেছে। सिंगापुर साउथ ईस्ट एशिया का फूड कैपिटल है। क्यों? क्योंकि सिंगापुर में अलग-अलग जातियां हैं। फोन নিয়েছিস? यहाँ पर चाइनीज क्विजीन आया चाइना के अलग-अलग प्रांतों से और अलग-अलग वैरायटीज आई। আমার আবার সন্ধ্যাবেলার পরিচর্যা শুরু হয়ে গেছে। প্রতিদিন এখন মনে করে না চুলের একটু যত্ন নিচ্ছি, এগুলো লাগিয়ে দেখছি বেশ উপকারী পাচ্ছি, ওই জন্যই বেশি মানে চার করে লাগাতে হচ্ছে। কারণ টাক যদি হয়ে যায় তাহলে কিরকম যে দেখতে লাগবে, ন্যাড়া হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, যেটা মেয়েদের একদম কমন প্রবলেম। তো বেশ ভালোই লাগে এটা মাখার পরে, এরকম মাসাজ করি হালকা করে, বেশ ভালো লাগে। এক গ্লাস জল নিয়ে নিলাম, আর আজকে রাত্রে একটুখানি ভাবছি মৌরি ভিজোতে দেব। এটা না শীতকালে একটু খাওয়া ভালো, মাঝে মাঝে। এই দেখো, বেশি নেই, একটুখানি মৌরি। সারা রাত এটা ভিজবে, সকালবেলা ছেঁকে নিয়ে এমনিও খেতে পারি, বা মিষ্টির সঙ্গেও খেতে পারি। এই মৌরির সঙ্গে একসঙ্গে মিষ্টি ভেজাবো না, কারণ তাহলে মৌরিতে পুরো মিষ্টিটা সোক করে যাবে। থাকুক এটা, এই ঢাকনা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন বাজে 11:15, সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রিকন রুমে চলে গেছে শুতে। আর এখন আমি আসলাম, এই যে জল নিয়ে রাত্রে একটু মৌরি ভেজাতে দিলাম, কালকে সকালবেলা উঠে আমি রিকন খাবো, সৌমি খাবে কি জানে না, ওরা অনেক প্যাকনা আছে বাবা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাইকে চিজি চিকেন খাইয়ে আমি একদম ওয়া তারিফ পেয়ে গেছি, সত্যি ভালো হয়েছে খাবার এটা। আমি অবশ্য গ্রেভিটা একটু মুখে দিয়েছি, কারণ চিকেনটা ছিল অল্পই জানো তো, এবার সেখান থেকে যদি আমিও আবার খেতে যাই তাহলে তো আর হবে না। তো চলো, কোনো ব্যাপার না। আর যেদিনকে সৌমিক একটু বেশি করে আনবে সেদিনকে রাত্রের দিকে এরকম করব। আর এটা রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে, রুমালি রুটি, নান। আমি রুটি দিয়ে রুটি করে দিয়েছিলাম, সৌমিকও খেলো। সৌমিক আজকে 3টে রুটির জায়গায় 4টে রুটি খেয়েছে। অবশ্য লাস্টেরটা আমি জোর করেই দিলাম যে বাবু একটা লেচি রয়ে যাবে, প্লিজ খেয়ে নাও। বলো ঠিক আছে দিয়ে দাও। এমনি তো ধরা বাঁধা 3টে রুটি খায়। আর রিকন স্কুল থেকে এসে খেয়েছে। তো চলো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব চাই। নতুন বন্ধুরা প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক ভিউ করে দাও, তাহলে আমার চ্যানেলটা আরও এগিয়ে যাবে। আর নতুন নতুন করে মানে আমার ভিডিও করতে ভালো লাগে জানো তো, সত্যি বলছি, তোমাদের সঙ্গে কথা বলতে একটা দিন যদি অফ হয়ে যায় না, আমার মনটা না ভীষণ খারাপ লাগে। একটু দেরি হলেও আমি ভিডিও ঠিক মানে এডিট করে আমি ছাড়ি। একটু হয়তো দেরি হয়, একার হাতে সবটা তো, এডিটিং করা, ভিডিও করা, সেটাকে পাবলিশ করা, সব কিছু আমি একা হাতেই করি, আমার ভালো লাগে। আর যে কাজটা দেখবে ভালো লাগবে, দেরি হোক, সেটা নিশ্চয়ই সামনের দিকে আরও এগিয়ে যাবে তোমাদের হাত ধরে। তাই চলো রাখি এখানে, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।